আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অ্যান্সার টু কোয়েশ্চেন 4, 4 নং প্রশ্নের উত্তর। আমরা 1, 2, 3 কিন্তু শেষ করেছি অলরেডি। আর আপনারা নাম্বারটা ফলো করবেন, আপনি কত নং ক্লাস। হ্যাঁ, লেকচার 1, লেকচার 2 এরকম আছে, কিন্তু আসলে সব লেকচার 1, 2 কিন্তু অনেক ক্লাস 3 নং প্রশ্ন উত্তরের কিন্তু অনেকগুলো লেকচার আছে। আপনারা প্রথম ক্লাসটা দেখবেন, এটা লেকচার 1 কত নং প্রশ্ন উত্তরের, এগুলো এডিট হচ্ছে নতুন করে, এডিটটা দেখে নেবেন। আর এটা ক্লাস 4 নং প্রশ্ন উত্তর। আগেই বলেছিলাম 4 নং প্রশ্ন উত্তরে যে আমাদের যে সিলেবাস আপনারা পাবেন, যে এটা হলো ডেইলি ইউজেস, অর্থাৎ তো বুঝতে পারছেন দৈনন্দিন কী ব্যবহার হবে। এক্সকিউজ মি, পারডন মি, গুড আফটারনুন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, welcome my love, good day to you, hope to see you again with great pleasure. After you, it's all yours. I'm sorry I couldn't make it in time. I will pass toll. Sorry to have disturbed you. আরও আছে, এখানে আছে 206টা আছে, প্রায় 207টা হবে। এই লাইনগুলো আপনারা যদি মুখস্থ করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে দৈনিক চলাফেরায় সব ইংলিশগুলো হয়ে যাবে। আর আমরা ক্লাস 4 নং প্রশ্ন উত্তর দিলাম। আসলে একটা সিলেবাস তো তৈরি করতে হবে। আমরা বাচ্চাদেরকে ক্লাস ইতেই মোটামুটি মুখটা ছুটিয়ে ফেলার চেষ্টা করছি। ক্লাস বিতে খুব সুন্দর ক্লাস আপনারা থাকবেন আশা করি। বি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। এক্সকিউজ মি, পারডন মি, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কোথায় বলবেন? নতুন কারোর সাথে যদি কথা বলতে চান, তাকে চিনেন না, জানেন না, তখন তার সামনে আপনি বলবেন এক্সকিউজ মি। বাংলা তো জানেনই, মাফ করবেন। এক্সকিউজ মি বাংলা কি? মাফ করবেন। পারডন মি বাংলা কি? মাফ করবেন। যখন আপনি বলবেন এক্সকিউজ মি, তখন সে আপনার কথাটা শুনতে চাইবে। আপনি তার সাথে আপনার আসলে যে বিষয়ের জন্য তাকে ডাকছেন, এই বিষয়ে আলোচনা করবেন। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং কখন বলবেন, এটা কিন্তু আমরা অনেক টাইম জানি না। রাত 12টা থেকে দিনের 12টা পর্যন্ত আপনারা গুড মর্নিং ব্যবহার করবেন। 12টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা গুড আফটারনুন বলবেন। আর বিকাল 5টা থেকে রাত্র বিদায়ের আগ পর্যন্ত যতটা টাইম রাত্রে থাকেন, এই পর্যন্ত আপনারা কি বলবেন? গুড ইভিনিং। আসার সময় আপনারা বলবেন গুড নাইট, এটসেট্রা এটসেট্রা। ফেয়ারওয়েল মাই লাভ, এর অর্থ কি? সুখে থেকো প্রিয়ে। আমরা বলি না ভাই তুমি সুখে থেকো, বন্ধু সুখে থেকো। প্রিয় মানুষকে বলবেন ফেয়ারওয়েল মাই লাভ, গুড ডে টু ইউ। মনে করেন সারাদিন আমি আপনাদের সাথে চলাফেরা করলাম, কথাবার্তা বললাম, বিদায় চলে যাব, আমরা বললাম গুড ডে টু ইউ, গুড ডে। গুড ডে টু ইউ না বললে চলে, গুড ডে বললেই চলবে। তারপরে হোপ টু পাস, হোপ টু সি ইউ অ্যাগেন, হোপ টু সি ইউ অ্যাগেন। এই হোপ টুর নেটিভরা বলবে হপটা, এই টিটা আতে রূপান্তরিত হয়ে যাবে হপটা সি ইউ অ্যাগেন, অর্থাৎ পুনরায় আবার আশা করি আমাদের কি হবে? দেখা হবে। আশা করি আমাদের কি হবে? দেখা হবে। উইথ গ্রেট প্লেজার, খুব আনন্দ যোগ করলেন। মনে করেন খুব আনন্দের সাথে কোনো কিছু করলেন, আনন্দ পেলেন, হ্যাঁ আনন্দ হলো, তখন আপনারা কি বলবেন? উইথ গ্রেট প্লেজার। আফটার ইউ, এখানে খুব মজার বিষয় হলো, আমরা কিন্তু আফটার ইউ এর বাংলাটা বোঝা যাচ্ছে আফটার মানে পরে, ইউ মানে তোমার। আসলে এটা না। একটা জায়গাতে হাঁটতেছেন বা কোনো একটা বাসে উঠতেছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তখন আমরা বলবো যে ভাই আগে যান। এই ইংলিশটা হলো আফটার ইউ। ইটস অল ইউর্স, সবগুলো যা, সব তোমার জন্য। সবগুলো কার জন্য? তোমার জন্য। সবগুলো তোমার জন্য। আই এম সরি আই ক্যান্ট মেক ইট ইন টাইম। এখানে মেক ইট ইন টাইম, এখানে একটা দাগ দিয়ে দিলাম, ইন টাইম এবং অন টাইম। এটা গ্রামাটিক্যালের একটা পার্থক্য আছে এখানে, এই দুটাই। হ্যাঁ, আর পুরো অর্থ বলি, আই এম সরি আই কুডন্ট মেক ইট ইন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের একটু পূর্বে আসার কথা ছিল, আসতে পারিনি। আপনি আসতে পারিনি, তখন আপনি এই ইংলিশটা বলবেন আই এম সরি আই কুডন্ট মেক ইট ইন টাইম। হ্যাঁ, আর আমি তো কন্ট্রাকশন মিলিয়ে বলতেছি আই কুড নট মেক ইট ইন টাইম এরকম, কিন্তু ইন্টারন্যাশনাল ইংলিশে কুডন্ট মেক ইট ইন টাইম এরকম বলতে হবে। আই উইল পি, বুঝতে তো পারছেন এখানের ইংলিশ কয়েকটা আছে। আমি প্রস্তাব করবো, আই উইল পি। যখন পিটা সবাই বুঝে, আই উইল মেক ওয়াটার।
এটার ইংলিশও আমি প্রস্তাব করবো, আইল মেক ওয়াটার, আমি প্রস্তাব করবো। অর্থাৎ এটা ফ্রেজ ওয়ার্ড, মেক ওয়াটার মানে প্রস্তাব করা। সেটা অনেক লোক সংখ্যা আছে, বলবেন মানে শরম না, এই জন্য আইপিএল বলা যাবে না, তখন আপনি বলবেন আইল মেক ওয়াটার। আর ওয়াটারে তো আসলে বলতেছি ওয়াটার না, ওয়াটার, টিটা ডি উচ্চারণ হবে। যখন টির আগে একটি ভাওয়েল থাকবে তখন টিটা কি উচ্চারণ হবে, ডি উচ্চারণ হবে। নেটিভদের ভাষায় যে আইল মেক ওয়াটার। আইল পাস স্টোল, বাথরুম করতে গেলে আপনি বলবেন আইল পাস স্কুল, যার 2 নম্বর বলি আমরা। হ্যাঁ, সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। এখানে ইডিটা আমি বলতেছি ডিস্টার্বড, এখানে ইডি ড উচ্চারণ হয়েছে, কিন্তু একটা ব্যাপার আছে, ইডিটা কিন্তু এক জায়গায় ট হবে, এক জায়গায় কি হবে ট। ট কখন হবে জানেন? যখন টির আগে পি থাকবে। পিটা হলো ভয়েসড, অর্থাৎ যে শব্দটা, যে ইংলিশ 26 অক্ষর উচ্চারণ করতে বাতাস দিবে, বাতাস দিবে, এরকম হাত দিয়ে বলবেন, দেখেন পি 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 টি, যে অক্ষরটা উচ্চারণ করতে হাতে বাতাস দিবে, তারপরে যদি ইডি থাকে তাহলে ট উচ্চারণ হবে। যেমন আমরা বলবো জাম্পড, জাম্পড না জাম্পড, জাম্পড, JUMP ED। এই যে পিটা ওয়েস্ট, এই জন্য তার পরে ট উচ্চারণ হবে জাম্পড। কি হবে? জাম্পড। আমি আর একটা নতুন করে লিখছি আরও, আশা করি তার যা লিখেছি তার বাংলাটা আপনারা জানছেন এবং এটা বলবেন। 13 নম্বর, allow me to say, allow me to say কখন বলবেন? আসলে আমি গত অনেক ইয়াতে বলেছিলাম যে শব্দটা শেষে ওয়াই দিয়ে শেষ হবে, তার উচ্চারণ হবে এই। allow me to say, মনে করেন কোনো জায়গায় আপনি কিছু বলতে চান, অনুমতি পাওয়ার জন্য আপনি কথা বলবেন, আমাকে allow me to say, অর্থাৎ বাংলা কি, আমাকে অনুমতি দিলে কিছু বলি। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, যখন আমরা কোনো অনুষ্ঠানে বসা আছি, অনুষ্ঠানে বা ক্লাস করতেছি, টিচার অ্যাজ এ টিচার গন্ডগোল করছে, বাচ্চারা হইহুল্লা করতেছে, তখন আমি বলবো যে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারি, আমি কি তোমাদের আকর্ষণ পারি, যেভাবে আপনি বলেন হবে। হেল্প মি প্লিজ, আপনি অসহায় অবস্থায় কোথায় আছেন, আমাকে সাহায্য চাই, তখন বলবেন হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করেন। মাই ফ্যান ইজ আউট অফ অর্ডার, আমার কলমটা নষ্ট হয়ে গেছে, ক্যান আই ইউজ ইউর ফ্যান, আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি। এইখানে আপনি এই যে নাউনটা, এখানে আপনি যে কোনো নাউন ব্যবহার করতে পারেন। যেমন মাই কার ইজ আউট অফ অর্ডার, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে অন দ্য ওয়ে, রাস্তায়। ক্যান আই ইউজ ইউর কার, আমি কি আপনার গাড়িটা ব্যবহার করতে পারি। যে কোনো সম্পদের নাম এখানে ঢুকিয়ে আপনি বলতে পারেন। অর্থাৎ মাই ফ্যান ইজ আউট অফ অর্ডার, এর বাংলাটা কি দাঁড়ালো, আমার কলমটা নষ্ট হয়ে গেছে, ক্যান আই ইউজ ইউর ফ্যান, আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝিনি, ওয়ান্স এগেইন, আবার একটু বলবেন। অর্থাৎ আমি আপনার কথা, স্যারদের বক্তব্য বুঝেন নাই, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝিনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু নেটিভরা বলবে জানো, শুধু ইউনো, কি বলবে ইউনো, ইউনো বললেই আই ডোন্ট নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, পুরোটা শব্দ কি ইউনো, আমি বুঝিনি। ওকে, সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান্স এগেইন, এই কথাটি বলবেন। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আই উইল হ্যাভ সামথিং, আমি কিছু খেতে চাই। আই এম হাংরি, আমি খুব ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি, আই এম ভেরি দিয়ে দিবেন এখানে, আই এম ভেরি হাংরি, আমি খুব ক্ষুধার্ত। আই উইল হ্যাভ সামথিং, আমি কিছু খেতে চাই। আই এম সরি আই কুড মেক ইট অন টাইম। 12-13 নম্বরে বলা হয়েছিল মনে হয়, বলা হয়েছিল যে ইন টাইম, এখানে দিয়েছি কিন্তু অন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়। আমি বললাম যে 5টা আসবেন, 5টার সময় ক্লাস শুরু হবে, আপনি 4:30 আসবেন। নির্দিষ্ট সময়ের অনেক আগে আসার কথা ছিল, আসতে পারেন নাই, এই কথাটি বলবেন আই এম সরি আই কুড নট মেক ইট ইন টাইম। ইন টাইম কখন, আগে, নির্ধারিত সময়ের আগে আসার কথা ছিল, বলবেন ইন টাইম। আর অন টাইম হলো 5টায় ক্লাস শুরু হবে, আপনি 5টা 2-3 এসেছেন, তখন বলবেন আই এম সরি আই কুড নট মেক ইট অন টাইম। ইট ওয়াজ অল মাই মিস্টেক, আমার সব ভুল ছিল, প্লিজ ফরগিভ মি, যা করেছি সব ভুল, আমাকে মাফ করবেন।
ইট ওয়াজ অল মাই মিস্টেক, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। আই এম সরি, আমি দুঃখিত। প্লিজ বেগ মাই অ্যাপোলজিস, আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নেবেন। হাউ ডিয়ার ইউ সে দ্যাট, এটা বলার সাহস তুমি কোথায় পেলে, কীভাবে পেলে এরকম বলার সাহস? হাউ সে, কি দুঃখ। ইট ইস টাইম ফর প্রেয়ার, এক নামাজের সময়, লেটস গো ফর প্রেয়ার, চলো নামাজে যাই। হাউ জয়ফুল, কি আনন্দ। হোয়াট এ গ্রেট ভিক্টোরি, হোয়াট এ গ্রেট ভিক্টোরি, কি জয় পেলাম। হাডে প্লিজ, তাড়াতাড়ি করো। টেক দ্য চক অথবা পেন, কলমটা লো বা ইয়াটা লো, চেক চক অ পেন, এখানে অনেক কিছু দিতে পারেন, গ্লাস, বুক এটসেট্রা। গো টু বোর্ডে যাও, গো টু ক্লাসে যাও বলতে পারেন। দ্যাটস অল, থ্যাংক ইউ। পরবর্তী এই ক্লাসেরই আরও ভিডিও আসবে, এখানে 204টা লাইন বলবো। আশা করি ভিডিওগুলো আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।